নমস্কার বন্ধুরা, লিপিকার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা যারা আমার বন্ধু আছো, আমার ভিডিও যারা রোজ দেখো, তোমরা নিশ্চিত জানো যে আমি একটা কেকের ক্লাস কমপ্লিট করেছি তোমাদের সাথে নিত্য নতুন কেক শেয়ার করব বলে। তো আজকের আমি একটা ফ্রুট কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু এখানে কোনো লুকোচুপি না, আমি সমস্তটাই কিন্তু আমি ডিটেলসে বলে দিই, কোনো কারচুপি আমি কিন্তু করি না। তো চলো আজকের এই ফ্রুট কেকের রেসিপিটা তোমাদের জন্য। সবার প্রথমে দেখো এখানে একটা ছোট্ট একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিচ্ছি জাল করে রাখা রুম টেম্পারেচারে রাখা 1/4 কাপ লিকুইড দুধ। দুধটা কিন্তু বেশ কিছুক্ষণ আগে জাল করে রাখা ছিল, তারপরে ঠান্ডা হয়ে যেতে 1/4 কাপ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ভিনিগার। ভিনিগারটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, আবারও সেই 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই এসেন্সটা কিন্তু 85 টাকা দাম নিয়েছে। মানে কেকের যে সমস্ত দোকানগুলো হয়, যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো পাওয়া যায়, সেই দোকানে গিয়ে বলবে ভালো এসেন্স দিতে, তাহলে কিন্তু এই এসেন্সটা দিয়ে দেবে। তো এটার প্রাইস আছে 85 টাকা। তো আমি সেটা 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দেখো বাটার মিল্কটা রেডি করে নিয়েছি, এটাকে সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি আরও একটা বোল নিয়েছি, আর আজকের আমি কিন্তু ডিম দিয়েই বানাচ্ছি চকলেট ফ্রুট কেক। এটা কিন্তু এগলেস না। তো এবার আমি সেই বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিমটা নিয়ে নেওয়ার পর এবার আমি বিটার মেশিন দিয়ে ভালো করে বিট করে নেব। আমি এখানে বিটার মেশিন দিয়ে বিট করছি, তোমরা যদি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে যদি বিট করতে চাও তাহলে করতে পারো, কোনো অসুবিধা নেই, শুধু একটু সময় লাগে বেশি। তো দেখো আমি বিটার মেশিন দিয়ে সুন্দর করে কিন্তু ডিমটাকে একদম ক্রিমি করে নিচ্ছি। কেউ কেউ কুসুমটা আলাদা করে ডিমের সাদা অংশটা আগে ফোম করে নেয়, কিন্তু এরকম কোনো আমার মনে হয় না দরকার আছে। তো আমি মোটামুটি দেখো যেটা চটজলদি হয়ে যায় আর কি, সেভাবেই করছি। আর এইভাবে দেখো ডিম দুটোকে আমি সুন্দর করে বিট করে নিয়েছি, আর দেখো কীরকম একটা ক্রিমের মতো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো অ্যাড করব। আর মেজারমেন্ট কাপ অবশ্যই কিন্তু সবার বাড়িতে থাকা উচিত যারা মোটামুটি কেক বানায়। তো না থাকলে একটা 45 টাকা দিয়ে একটা ওই যে বেকারি শপ থেকে কিনে নেবে। তো এবার দেখো আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি। চিনি গুঁড়ো 1 কাপ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। সব কিছু কিন্তু কেক বানাতে গেলে অবশ্যই করে কিন্তু চেলে নিতে হয়, তবে কিন্তু কেকটা ভীষণ ফ্লাফি হয় আর খেতে কিন্তু খুব ভালো হয়। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার 1 টিস্পুন, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন বেকিং সোডা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো, মানে 2 টেবিল স্পুন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। নর্মাল যে আমুলের যে গুঁড়ো দুধ হয় সেই দুধ আমি 2 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি কি করব, সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি ছেলে নেব। তো চলো আমি চেলে নিচ্ছি। আর কোকো পাউডারটা তোমরা চাইলে এই সময় দিতে পারো, আমি কিন্তু কোকো পাউডারটা একটু পরে দেবো। এমনিতেই স্ট্রেনারটা ভরে গেছে। তো আমি দেখো এইগুলোকে ভালো করে চেলে নিয়েছি। আর দেখো এই দেখো চিনি কিছুটা দেখো এই যে দানা দানা রয়েছে, এই জন্যই কিন্তু চেলে নেওয়া, বা ময়দার মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো ভালো করে চেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ এখানে সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন এখানে আমি দিচ্ছি কোকো পাউডার, টেবিল স্পুন না, 2 টিস্পুন দিচ্ছি কোকো পাউডার। এবার আমি কি করব, এগুলো সব একসাথে একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই যে বোলগুলো, এই বোলগুলোতে কেকের ব্যাটার তৈরি করলে একদম পুরো একটুও নষ্ট হয় না, কিন্তু স্টিলের জায়গায় দেখবে একটু নষ্ট হয়, এরকম বোলগুলোতে ইউজ করলে বোলগুলো কেকের সময় কিন্তু একদম ব্যাটার নষ্ট হয় না, পুরোটাই দিয়ে দেওয়া যায়। তো স্প্যাচুলা দিয়ে প্রথমে একটু ভালো করে মোটামুটি, ভালো না একটু মোটামুটি আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটার মিল্কটা আমি আগে রেডি করে রেখেছিলাম, সেই বাটার মিল্কটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর ভীষণ স্মুথলিভাবে কিন্তু কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো চলো আমি একটু ভালো করে দেখো হাত দিয়ে এরকম ফেটিয়ে ফেটিয়ে করে নিচ্ছি। কেক বানানোর পাশাপাশি আমি কিন্তু মানে সেলাই মেশিনও করি, আমার রান্নাঘরটা অনেকটা ছোট, বেড়া দিয়ে বানানো, তো সেই জন্য দেখো আমি এই সেলাই মেশিনের টেবিলের ওপরে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো দেখো এখানে কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে।
আর বোঝাই যাচ্ছে না এর মধ্যে কোনো দানা দানা কিছু রয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টুটি ফুটি। আর এই যে চকলেট কেকগুলোর ক্ষেত্রে না ফ্রুটসটা খুব বেশি না দিলে চলে, মোটামুটি একটু দিলেই ভালো হয়। তো এবার আমি দিয়ে দিলাম একটু কিশমিশ। কিশমিশগুলো আমি কিন্তু মাঝখান থেকে একটু করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু আমন্ড বাদাম। এই কেকের জন্য সমস্ত এই যে বাদাম বা এগুলো আমি দুপুরবেলা বসে বসে কেটেছি। আর দিয়ে দিলাম একটু খেজুর। দুপুরবেলা কাঁচি দিয়ে, মানে রান্নাঘরে যে কাঁচি হয় সেই কাঁচি দিয়ে আমি বাদামগুলো ছোটো ছোটো টুকরো করে, মানে সমস্ত উপকরণ আমি কিন্তু কেটে কেটে নিয়েছি, যাতে আমার সুবিধা হয় আর কি। তো এবার দেখো আমি এই কেকটাকে বেক করব এরকম একটা যে ফয়েল যে টিনগুলো হয়, সেই ফয়েল টিনের মধ্যে কিন্তু আমি কেকগুলোকে বেক করব। এগুলো এমনি দোকানে কিনতে পাওয়া যায়, বিয়েবাড়িতে বা বিভিন্ন অনুষ্ঠানে পার্সেল করার জন্য এগুলো ইউজ করা থাকে। তো আমি একটু বড় সাইজের একটা নিয়ে নিয়েছি। আর এবার আমি কি করছি, একটার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর আমি যে মেজারমেন্টটা নিয়েছি তার থেকে কিন্তু আরও 3-4টে কিন্তু কাপ কেক হয়েছিল। তো তোমরা চাইলে এই দুটো ফয়েল পেপারে করে নিতে পারো। তো দেখো আমি ব্যাটার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সমস্ত ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে একটুখানি ঝাঁকুনি দিয়ে নেব, যাতে কি না এর মধ্যে যদি কোনো লাম্পস থাকে ভিতরে, মানে কোনো ফাঁকা জায়গা থাকে, সেটা যাতে বেরিয়ে আসে। তো আমি দেখো ভালো করে আমি ঝাঁকিয়ে দিয়েছি। আর প্রফেশনালি কিন্তু তোমরা কিন্তু এই কেকগুলো মানে তৈরি করে বাজারে বিক্রিও করতে পারো, কারণ আমি যেহেতু বললাম যে আমি শিখে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এবার আমি ফ্রি হিট করে নিয়ে 3 মিনিট মতো তারপরে ওটাকে ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। আর নিচে একটা সরা দিয়ে দিয়েছিলাম, হাঁড়ির সরা। তো ব্যাস দেখো 45 মিনিট মতো কিন্তু একদম লো ফ্লেমে কিন্তু কেকটাকে বেক করে নিয়েছি। আর তারপরে দেখো ঠান্ডা হয়ে যেতে আমি কেকটা খুলছি। দেখো একদম পুরোপুরি হয়ে গেছে, একটু পুড়ে বা কোনো কিছুই হয়নি। দেখো কেকটা একদম সম্পূর্ণভাবে কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর সবশেষে যখন হয়ে গেছিলো আমি একটা ছোট্ট একটা কাঠি দিয়ে একটু চেক করে নিয়েছিলাম যে পুরোপুরি হয়ে গেছে কিনা। তো দেখো এবার আমি কি করব, এই যে কেকটাকে এবার পিস পিস করে আমি কিন্তু কেটে নেব। তো যদি মনে হয় যে একটা কাঠি দিয়ে দেখার পর 45 মিনিট পরে একটু কাঁচা রয়েছে, তাহলে আরও কিন্তু 1-2 মিনিট হতে দিতে পারো একদম লো ফ্লেমে। তারপরে দেখো এটাকে আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার এই আজকে চকলেট ফ্রুট কেকের রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে ক্রিসমাসে অবশ্যই একবার ট্রাই করবে। তো চলো সবাইকে টাটা, আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে।